বিগত কয়েকদিন পাইকারি আলুর দাম বেশ খানিকটা বৃদ্ধি হওয়ার পর ফের গতকাল থেকে নিম্নমুখী বাংলার আলুর দাম। আজও বেশ অনেক জায়গায় কেটেছে আলুর বাজার। ভোটে আশানুরূপ ফল না হওয়া নাকি চাহিদার তুলনায় যোগান বেশি, ঠিক কি জন্য কমছে আলুর দাম? উত্তর খুঁজতে মাইক আর ক্যামেরার সঙ্গে নিয়ে আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবর নিতে এসেছি হুগলি জেলার আরামবাগে। আসুন এখন এখানকার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দেখি আজ এখানে আলুর দাম কি আছে, কাল থেকে আজ বাজার কতটা কমলো, তথা হুগলি জেলার আরামবাগ থানার সমস্ত হিমঘরে আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। সম্মানীয় দর্শক, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আগামী দিনে আলুর দাম নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে লিখে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন আলুর দুনিয়ার সব খুঁটিনাটি খবর প্রত্যেকদিন প্রতিনিয়ত পাওয়ার জন্য। একটি বিশেষ ঘোষণা, ইন্ডিয়া পটেটো অ্যাপের যে সমস্ত গ্রাহকেরা 2024 সালের রিনিউয়াল চার্জ এখনও জমা করেননি, তারা আগামী 15 জুন 2024 তারিখের মধ্যে অবশ্যই পেমেন্টটি জমা করে দিন, অন্যথায় আপনার পরিষেবাটি বন্ধ হয়ে যেতে পারে। তাই পরিষেবা সচল রাখতে এবং নির্দ্বিধায় আলুর বাজার দরের SMS পরিষেবা পেতে আজই আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে আপনার রিনিউয়াল চার্জটি জমা করে দিন। আমাদের প্রতিনিধিদের নাম্বার 9932333801 অথবা 7384093805। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। নামটা যদি বলেন। আমার নাম সুশান্ত কুমার ঘোষ। আচ্ছা, আপনি আরামবাগ পরিচয়টা একটু দিয়ে দিন। আমি এই আরামবাগ হিমঘর কোল্ড স্টোরের সভাপতি। আচ্ছা, আজকে আপনাদের এই হুগলি জেলার আরামবাগে কোন কোন প্রজাতির আলুর কি দাম আছে? কোন কোন আলু পাওয়া যায় জ্যোতি ছাড়া? আমাদের এখানেতে বেশিরভাগ জ্যোতি আলু, পোখরাজ আলু আর চন্দ্রমুখী আলু, এই তিনটে প্রজাতির আলুই বেশি পাওয়া যায়। জ্যোতি আলুর মানে গড় বা ডালার দামটা যদি একটু বলে দেন। জ্যোতি আলুর ডালার দাম হয়েছে আপনার 1130 টাকা। হ্যাঁ, 50 কেজির দাম। আর জ্যোতির গড় হয়েছে আপনার 960 টাকা, মানে প্রতি 50 কেজি বস্তা। আর পোখরাজ মোটামুটি 100 থেকে 120 টাকা কুইন্টলে, মানে 60 থেকে 70 টাকা প্যাকেটে, ওর চাইতে দাম মাইনাস হয় জ্যোতির সঙ্গে। আর চন্দ্রমুখীর দাম দেখুন, চন্দ্রমুখীর কোয়ালিটির উপর চন্দ্রমুখী বিক্রি হয়। চন্দ্রমুখী মোটামুটি আমাদের জ্যোতি আলু থেকে 200 থেকে 300 টাকা খুব ভালো আলুগুলোর দাম। আবার যদি 1300 টাকা হয়, আবার যদি কোনো মিডিয়াম চন্দ্রমুখী পড়ে তখন আবার সেটা হয়তো সামান্য 100 টাকা বেশিতেই তাকে বিক্রি করতে হয়, এরকম পরিস্থিতি আছে। যেমন চন্দ্রমুখী আলু তেমন তার দাম। আপনার মানে চন্দ্রমুখী এবং পোখরাজ, চন্দ্রমুখীটা তো ফুল ডালা হয় নাকি? হ্যাঁ, চন্দ্রমুখীটা ফুল ডালা না, পোখরাজের না, পোখরাজ কিছু কেমন ডালা হয়, কিছু কেমন গড়েতেও যায়। যে মার্কেটটা বললেন পোখরাজ, ওটা কি ডালা না গড়? না, ওটা গড়ে বলেছি। গড় মানে 60 টাকা থেকে 70 টাকা বস্তায় কম দাম গড়ে প্রতি বস্তায়। আজকে কি রেডি আলুর মার্কেট কি মানে আপের দিকে আছে না ডাউনের দিকে আছে? না, আজকে প্রায় একই রকম বাজার হবে। তার কারণ যেসব জায়গায় লেবার চলে গেছিল ভোটের জন্য, তারা আস্তে আস্তে কাল রাত থেকে এসেছে। আজকে অনেক স্টোরই বেশি আলু পড়েছে। আমরা ভাবছি আজকে বাজারটা ন্যায় এক থাকবে, হয়তো 10 টাকা কুইন্টালে কাটলেও কাটতে পারে। যে মার্কেটটা বললেন এখন মার্কেট হয় না? না, আমাদের সন্ধ্যের দিকে নয়, 11টার পর মার্কেটটা বলা যাবে। যে মার্কেটটা বললেন এটা গতকালকের মার্কেট বললেন? হ্যাঁ, গতকালের মার্কেট বলেছি। এবার আজকে একটা দেখে আমরা মানে অনুমান করছি আর কি। আর এমনি বন্ডের কেমন দাম আছে দাদা আজকে? বন্ডের দাম আমাদের এখানে 750 থেকে 800-র মধ্যে। মানে ওটা কি জ্যোতির? হ্যাঁ, জ্যোতি আলুর বন্ডের দাম। মানে ওটা কি গড় আলু না ডালা? গড় হলে 750, 760-70 টাকা, আর ডালা হলে 800, 810-20 টাকা বন্ডে হাত আসবে। হ্যাঁ, ডালায়। আপনি পোখরাজটা ধরুন, ওখান থেকে 60 টাকা মাইনাস করুন, আর চন্দ্রমুখীটা 200 থেকে 300 টাকা বাড়িয়ে দেন, এরকম অবস্থা আছে। মোটামুটি জুন মাসের প্রথম সপ্তাহটা পড়তেই আমরা দেখতে পাচ্ছিলাম যে আলুর দামটা একটু একটু আস্তে আস্তে বাড়ছিল না, হিমঘরে যেহেতু একটা শ্রমিক সংকট দেখা গেছিল। আবার কাল থেকে দেখা যাচ্ছে যে মার্কেটটা একটু করে আবার কমছে। যেমন আমরা পরশুদিন আটপাড়াতে ছিলাম, সেখানে বললো বাজার আগের দিনের থেকে একটু সামান্য বেড়েছিল বর্ধমান জেলা। কালকে গেছিলাম মেদিনীপুর জেলা, আজকে আছে হুগলি জেলাতে, মানে কাল থেকে ডাউন টেন্ডেন্সি। এইটার মূল কারণটা কি যদি একটু বলেন? এর কারণ বলতে আলু তো মানে যোগানটা বেশি হচ্ছে। এবারে অনেকেই মানে টাকা কড়ির জন্য তাড়াহুড়ো করে বিক্রি করে যাচ্ছে। অনেকেই চাষিকে এখনো হয়তো কিছু কেমন টাকা বাকি বকেয়া রয়ে গেছে, সেই সব টাকা শোধ করতে হবে। তারপর আপনার এবছর যা টোটাল পরিস্থিতি আছে, আলুর দাম নিচের দিকে যাবে না, পরপর একটু একটু করে বাড়তেই থাকবে, এটা আমরা অনুমান করছি।
তার কারণ অল ইন্ডিয়ার যা রিপোর্ট আছে তাতে আলুর বাজার কমের কোনো ব্যাপার নেই। আলু যে রাখতে পারবে, যার টাকা পয়সার টিপ আছে, হয়তো তার 10-20 টাকা করে উপরের দিকে আলুর দাম যাওয়া উচিত। আমাদের আরামবাগ থানায় স্টোর আছে 12টা। দেখুন, আমাদের আরামবাগ থানা মোটামুটি 78-80% মতো লোড হয়েছে। এবার এর মধ্যে কিছু ব্যাপার আছে, আরামবাগে কয়েকটা স্টোর একটু আধটু আলু মানে কি বলবো, এমনি যখন আলুটা ঢুকেছে তখনই একটু ড্যামেজ ছিল, তার উপরে আবার স্টোরের দোষেও একটু আধটু ড্যামেজ হয়েছে। এবার এই নিয়ে একটু আমরা বিভ্রান্তির মধ্যে আছি। এই স্টোরে লোড হয়েছিল 1,44,000, 40,000, 1,40,000 থেকে 44,000, আর আপনার খালি হয়েছে 30,000। নিকাশি খুব ভালো আছে এই স্টোরটা। আজ অবধি 30,000 খালি হয়ে গেছে। হ্যাঁ, আজকে প্রায় আপনার 1,000 প্যাকেটের মতো আলু পড়েছে। আজকে জ্যোতি আলুটাই পড়েছে, চন্দ্রমুখী পড়েনি। হ্যাঁ, বাজার একটু উপরের দিকে যাবে। এবার দেখুন, 800 টাকার আলু রাখার ক্ষমতাও তো থাকতে হবে। এবার তার ইন্টারেস্ট বাড়বে, শর্টেজ বাড়বে, তেমনি আলুর দামটাও একটু একটু করে মানে উপরের দিকে যাবে, এটাই আমার চিন্তা ভাবনা আছে। আলুর দাম নিচের দিকে যাবে না, বা আলুকে কোনো নরম ভাবার কিছু জায়গা নেই। এই যে ধরুন আলুটা যেটা হচ্ছে এখানে ধরুন আজকে ঢালাই বাছাই হচ্ছে, এই আলুটা আপনারা যখন রেখেছিলেন মানে যখন বন্ড তৈরি হয়, বন্ড লেখা হয়, ধরুন আমি আলু রেখেছি 100 প্যাকেট, আমার একটা বন্ড আছে 100 প্যাকেটের আলু, তো আমি আজকে চাইলাম যে 50 প্যাকেট বের করবো, তাহলে ওটা কিভাবে হয়? হ্যাঁ, ওটা পার ডেলিভারি হবে, ওটা কোনো অসুবিধা নেই। মানে ওইটা করা যায়? হ্যাঁ, পার ডেলিভারি করা যায়। বন্ডে হয়তো 10 প্যাকেট আছে লেখা আছে, সে হয়তো 5 প্যাকেট আজকে বের করবে, তাহলে ওটা কি কাটাকাটি? হ্যাঁ, পার ডেলিভারি পেয়ে যাবে, দুবার পাবে। একটা আলু দুবার থেকে 3বার, বড় লাট হলে 3বারও দেয়। ওটা আমাদের স্টোর মালিকরা সহযোগিতা করে, কোনো অসুবিধা হয় না। মানে এমনটা কোনো নিয়ম নেই? না 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 বন্ডে লেখা থাকবে সেই আলুটাই একদিনে? না না, সেরকম কিছু ব্যাপার নেই। আমাদের স্টোর মালিকদের সঙ্গে কোনো সমস্যা নেই। সামনের সপ্তাহে কি আলুর বাজার আরেকটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, সামনের সপ্তাহে হয়তো না বৃদ্ধি হলো, বৃষ্টি হলে বা এবছর আমরা যেটুকু আবহাওয়া দপ্তরের রিপোর্ট আছে যে বর্ষা বেশি হবে, তার ফলে যদি কাঁচা সবজি নষ্ট হয়, এটাও তো একটা সবজি, আমার তো মনে হয় না যে আলুর দাম নিচের দিকে যাবে। আস্তে আস্তে উপরের দিকেই ওঠা উচিত। এবং যেমন তিল বাদাম প্রায় আমাদের এলাকায় নষ্ট হয়ে গেছে, সেরকম যে কোনো সময় কাঁচা সবজিকে যে নষ্ট করে দেবে না তার কোনো ব্যাপার নাই। মানে বর্ষা চাপা হলেই কাঁচা সবজি উপর আঘাত হবে, তার তখন আলুটা বেশি খাবে। এই হিসেবে আমার আন্দাজ আছে যে আলুর দাম নিচের দিকে থাকবে না, আলুর দাম একটু একটু করে উঠতে থাকবে। আমার দর্শকের উদ্দেশ্যে বার্তা যে যার যেমন আলু আছে ভাগ ভাগ করে বিক্রি করে যাক সব মার্কেটে। তার কারণ এখনই আলুতে টুকটাক লাভ হচ্ছে, কারুরই আলুতে লোকসান নেই। আলু যেমন মার্কেটে যোগানটাও দিয়ে রাখতে হবে, কৃত্রিম অভাব সৃষ্টি করা বা আলুকে পরে খুব বেড়ে যাবে বলে বসে থাকা সেটাও উচিত না। আলু ভাগ ভাগ করে বিক্রি করাই ভালো, এটাই আমি সাধারণ মানুষকে বার্তা দেবো। নমস্কার দাদা, নামটা যদি একটু বলেন। আমার নাম শেখ হালিম আলী। পরিচয় আমি হিমঘরের ব্যবসাদার, আমি কোষাধ্যক্ষ, আরামবাগ হিমঘরের কোষাধ্যক্ষ ইউনিটের। আজকে মোটামুটি ধরুন যে আলুটা এখানে ঢালাই বাছাই হচ্ছে, গড় বা ঢালা, সেটা মোটামুটি রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে কোথায় কোথায় বিক্রি হবে? আমাদের এই আলুটা ঝাড়খণ্ড যায়, আচ্ছা, তারপরে উড়িষ্যা যায়, আমাদের লোকাল বিহারেও যায়, ছত্তিশগড় যায় আমাদের হিমঘর থেকে। হ্যাঁ, কলকাতাও যায়, আমাদের বর্ধমান টাউনে যায়, আর বেসিক্যালি আমাদের আরামবাগ টাউনে আলুটা বেশি বিক্রি হয়। আরামবাগ টাউনে বেশি বিক্রি হয়। হ্যাঁ, খোলা মার্কেটে বেশি বিক্রি হয়। হ্যাঁ, এবছর তো আবহাওয়া দপ্তর যা বলছে তাতে বর্ষা বৃষ্টি তো হবে, তাতে করে আলু ঊর্ধ্বমুখী হওয়ারই চান্স বেশি। আর এবছর লোডটাও তো অন্যান্য বছরের থেকে কম আছে। 2023 সাল বা 22 সালের মতনই আলুটা আছে এবছর, তাতে করে ঊর্ধ্বমুখী হওয়া বা অল ইন্ডিয়া ব্যাপী লোডটা তো কমই আছে একটু, তাতে করে ঊর্ধ্বমুখী। হ্যাঁ, আশাবাদী আছে, চাষি থেকে ব্যবসাদার সবাই একটু আশাবাদী আছে। দাদা যেটা বলছিলেন যে এবছরে নাকি আলুর মানে অনেক জায়গাতে পচে যাওয়ার বা কিছু কিছু ঘটনা। হ্যাঁ, আলু লোডিং টাইমে যে বৃষ্টি হয়েছিল, অকাল বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আলু তো কিছু ড্যামেজ হয়েছিল। লেবাররা তো অতটা নিখুঁত করে বাঁচতে পারেনি, তাতে করে ড্যামেজ কিছু ঢুকেছিল, সেই ড্যামেজের কারণেই একটু ড্যামেজ হয়েছে। আর কিছু কেমন স্টোরও একটু গোলযোগের কারণে একটু ড্যামেজও তাদের একটু বেশি হয়েছে। তা আমাদের আরামবাগ হিমঘর ইউনিটের আরামবাগ হিমঘরের আলু খুবই ভালো আছে, মান ভালো,
আরামবাগে যে ধরুন 12টা স্টোর আছে, 12টা স্টোরে আলু লোড হয়েছে। হ্যাঁ, 12টা স্টোরই আলু লোড হয়েছে। আচ্ছা, মোটামুটি আগের বছরও কি 12টা হয়েছিল না অন্য না, বেশি হয়েছিল? আগেবারও 12টা হয়েছিল, তার মধ্যে লক্ষ্মী মাতা বলে একটা স্টোর আছে, ওটা খুবই সামান্য হয়েছিল। এবছর ওটা 60,000 65,000-এর মতো লোড হয়েছে। মোটামুটি ধরুন যে পরিমাণ আলুটা আছে এখনো পর্যন্ত আরামবাগ জঙ্গলে বা প্রথমের দিকে ধরুন টোটাল যে আলুটা লোড হয়েছিল মোটামুটি কত পার্সেন্ট বিজনেসম্যানের আলু আর কত পার্সেন্ট চাষির আলু? ওটা তো বলা খুবই মুশকিল। এভারেজ এবছর তো ব্যবসাদারদের বেশি আছে, তার মধ্যে ব্যবসাদারদের 70% হবে, চাষির 30% হবে। ভোটের এক্সিট পোল আমরা দেখছিলাম, মানে যে চ্যানেলগুলো করেছিল, রাজনীতির একটু প্রসঙ্গে আসছি, তো দেখলাম যে বেশিরভাগই এক্সিট পোল ফেল করে গেল। হ্যাঁ, তো এবছর সবাই এক্সিট পোল করছে যে আলুর একটা বেস্ট কিছু হতে পারে, এটা আবার ফেল করে যাবে না তো? না করার চান্সটাই বেশি, তবে আলুর কথা বলা যায় না, সবই তো ওয়েদারের উপরে চলে। আলুটা যদি বৃষ্টি ভালো হয়, বর্ষা ভালো হয়, তাতে সবজি যদি নষ্ট হয়, তাতে করে আলু সবজিটাও একটু টান হয়তো হবে, সেই কারণে ঊর্ধ্বমুখী হওয়ার চান্সটাই বেশি। নমস্কার দাদা, নামটা যদি একটু বলেন। হ্যাঁ, বলছি শেখ রবিয়াল হোসেন। পরিচয়? ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসায়ী। আচ্ছা, আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন? আলুর বর্তমানে অবস্থা বলতে গেলে আলু তো এবছর ফলন যেখানে যেমন হয়েছে, কোথায় ভালো হয়েছে কোথায় খারাপ হয়েছে, তো আলু যে হিসেবে নামছে, কিন্তু আলু আরো হয়তো পরে দামে কম দামে নামার মানে কমটাই বেশিরভাগ হতে পারে। হ্যাঁ, কিন্তু আলু এখন কিন্তু নামছে কম, আলুর লোডটা কম নাই। তো আপনার অন্যান্য আগে যে দুজন বক্তা ছিলেন তারা যেমন বললেন যে আলুটা নিকাশি করতে হবে, আলুর যে দামটা আছে সেই অনুযায়ী আলুটা কম নামছে। যারা হয়তো গরিব মানুষ, আলু যারা 1 কেজি দরকার সে 500 নিচ্ছে, মানে আলুটা কম খাচ্ছে। আলুটা ধরুন আমাদের বলছি হিমঘরে আলুটা বেশি নামছে, কিন্তু অন্য জায়গায় কোথায় কম নামছে, তাতে করে লাস্টের দিকে আমার মনে হচ্ছে দাম কমতে পারে। বাবু, আপনার নাম কি? দেবপ্রসাদ পাল। আচ্ছা, চাষি? হ্যাঁ। আচ্ছা, এবছর মোটামুটি কতটা পরিমাণ আলু চাষ করেছিলেন? করেছি 25 কাঠার মতন। 25 কাঠা? মানে স্টোরে রেখেছিলেন আলুটা না তখনই বিক্রি করে? না, তোরেতি আছে, কিছুটা ভাগের জমি দিয়েছিল, সেটা রাখে দিয়ে দিয়েছি। মোটামুটি 25 কাঠায় কেমন আলু হয়েছে, কি অবস্থা হয়েছিল? হয়েছে এবছর মানে আমাদের তো একটু আগে বসানো, ওই জন্য চন্দ্রমুখী হচ্ছে 5.5 খানা করে। 5.5 খানা? হ্যাঁ। আচ্ছা, আর এমনি জ্যোতিটা 4 খানা। মোটামুটি ভেতরে, এই স্টোরের ভেতরে কত প্যাকেট আলু আছে? কোন আলু কত প্যাকেট আছে? এই তোরে আছে শুধু চন্দ্রমুখী। শুধু চন্দ্রমুখী আছে, কত প্যাকেট আছে? 80 খানা। আজকে কি বের করছেন না, কালকে বেরোবে। কালকে বের করবেন। তো মোটামুটি ধরুন কিছুটা লাভের আশায় তো রেখেছিলেন, কালকে ধরুন যে আলুটা বের করবেন কিছুটা লাভ হবে, যে দামটা তখন? সেটা এখন এবার কি করে বলা যাবে না, এবার বাজার অনুপাতে যেটা হবে সেটাই এখন দেখা যাবে। ধরুন আজকের দিনে যে দামটা আছে, আগামীকাল হয়তো এদিক ওদিক 5-10 টাকা কাটতেও পারে, বাড়তেও পারে। হ্যাঁ, এভারেজ কি একটু লাভের জায়গায় থাকবে মনে হচ্ছে? এত কষ্ট করে যে চাষ করলেন হবে তো বলা হচ্ছে, এবার ঠিক বলা যাচ্ছে না, বাজার ওটা নামা করছে। চাষ ছাড়া আর কি করা হয়? মানে চাষ ছাড়া আমার আর কোনো ইয়ে নাই, এই চাষের উপর নির্ভর। বলছি চাষ ছাড়া তো সংসার চলে না। না, এবার মাঝে মাঝে আবার লেবার কাটতে যেতে হয়। হ্যাঁ, ধান, বড় ধান আছে, সেও ভাগে জমি না, বাদাম করেনি। তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আমাদের ইন্ডিয়া পলিটিক্সের পক্ষ থেকে আমাদের হুগলি জেলার আরামবাগ হিমঘরের বা টোটাল যে আরামবাগ থানার যে আলুর বর্তমান পরিস্থিতি সেটা আমাদেরকে জানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।